আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুনদের জন্য আজকে একটি বেকিং ক্লাস নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে পাউন্ড কেকের ক্লাস। কেক তৈরি করতে আমাদের মেজারমেন্ট কাপ, মেজারমেন্ট স্কেল এবং একটি ইলেকট্রিক বিটার প্রয়োজন হবে। কারণ বেকিং এর সবকিছু একদম সূক্ষ্মভাবে মেজারমেন্ট করে নিতে হয় এবং সব উপকরণ আমরা মেপে মেপে আগে গুছিয়ে নিয়ে তারপরে কেক বানানো শুরু করব। আমরা মেজারমেন্ট স্কেলে একটি বোল দিয়ে দিচ্ছি এবং বোলের ওয়েটটা টেয়ার দিয়ে ভ্যানিশ করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। মজার ব্যাপার হচ্ছে পাউন্ড কেকের সবকিছু সমপরিমাণে হবে। 200 গ্রাম চিনি, 200 গ্রাম ময়দা, 200 গ্রাম ফ্যাট। আমি এখানে 200 গ্রাম চিনি মেপে নিচ্ছি। এবার মেপে নিচ্ছি 200 গ্রাম ফ্যাট। এখানে আমি 100 গ্রাম বাটার এবং 100 গ্রাম তেল মিলিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে কেকটার টেক্সচারটা খুব সুন্দর আসবে। মেপে নিচ্ছি 200 গ্রাম ডিম। 4টা ডিমে 200 গ্রামের একটু বেশি আসবে। আপনি এগ হোয়াইটটা তুলে রাখতে পারেন অথবা 4টাই দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে নিয়ে নিচ্ছি 180 গ্রাম ময়দা, সাথে 20 গ্রাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে ময়দাটাকে কেক ফ্লাওয়ারে রূপান্তরিত করা। সাথে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ। মেপে নিব 15 গ্রাম মিল্ক পাউডার। সব উপকরণ মেপে নিয়েছি। এবার আমি ফ্যাটটা বিট করে নেব, মানে তেল এবং বাটার দুটো একসাথে স্মুথ করে বিট করে নিব যতক্ষণ না বাটারের কালারটা একটু হোয়াইট হয়ে যায়। এরপরে আমরা একটু একটু করে চিনি দিয়ে বিট করে নেব। চিনি দেওয়ার পরে বাটারটা কিন্তু আর স্মুথ থাকবে না, এটা একটু স্যান্ডি ভাব হয়ে আসবে। সেক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই। বেশ অনেকটা সময় ধরে আমরা বাটার আর চিনিটা বিট করে নেব। ক্রিমি একটা টেক্সচার চলে আসলে এখানে আমরা একটি একটি ডিম দিয়ে বিট করব। একটি ডিম মিশে যাওয়ার পরে আরেকটি ডিম দিয়ে আবার বিট করে নেব। এক্ষেত্রে ডিমটা বেশি বিট করলে কিন্তু কেক হার্ড হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আপনি ভ্যানিলা পাউডারও ইউজ করতে পারেন, কিংবা এখানে আপনি অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কেকটা ভ্যানিলার জায়গায় অরেঞ্জ পাউন্ড কেক হয়ে যাবে। সকল শুকনো উপকরণ যেমন ময়দা, মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার সবকিছু কিন্তু 2বার আগে চেলে রেখেছি। এখানে আরেকবার চেলে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ময়দার ভিতরে যে লাম্পস গুলো আছে সেটাও চলে যাবে এবং কেকটার ভলিউমটা বাড়বে। ময়দা কিন্তু সব একসাথে মিক্স করব না, অল্প অল্প করে 3বারে দিয়ে দিয়ে মিক্স করব। এখানে কিন্তু আর ইলেকট্রিক বিটার ইউজ করব না, স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড করে মিক্স করব। এখানে কিছু টুটি ফুটি নিয়ে নিচ্ছি, যেটা গুঁড়ো ময়দার সাথে আমি একটু মেখে নিচ্ছি। মেখে আমি কেকের ব্যাটারে দিয়ে দিচ্ছি। গুঁড়ো ময়দার সাথে মিশিয়ে নিলে টুটি ফুটিটা নিচে চলে যাবে না। এখানে আপনি লেমন জেস্টও ইউজ করতে পারেন অথবা অরেঞ্জ জেস্ট ইউজ করতে পারেন। ব্যাটারটার মধ্যে দিয়ে দিবেন অল্প একটু মিল্ক এসেন্স, সেক্ষেত্রে কেকটা আরো রিচ হবে। এবার আবার হালকা করে মিশিয়ে নিচ্ছি। লো প্যানে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। নিচে এবং চারপাশে অবশ্যই বেকিং পেপার দিয়ে নেবেন এবং বেকিং পেপারে অয়েল লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ যথেষ্ট পরিমাণে অয়েল অ্যান্ড বাটার আমাদের কেকে রয়েছে। আর বেকিং পেপারেও যদি আপনি অয়েল অথবা বাটার ব্রাশ করেন সেক্ষেত্রে কেকটাকে ফুলতে বাধা দিবে। আমি কিন্তু ওভেনটা 160 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার 160 ডিগ্রিতেই 50 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 40 মিনিটে আমরা একটু চেক করে নিব কেকটা হয়েছে কিনা। এই ব্যাটারটা দিয়ে আপনি কিন্তু কাপ কেকও তৈরি করে নিতে পারেন এবং এটি আপনি চুলায়ও বেক করতে পারেন। একটি বড় ফ্রাই প্যান ভিতরে স্ট্যান্ড দিয়ে কিছুটা সময় গরম করে নেবেন। তারপরে এই কেকের প্যানটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটি বন্ধ করে দিবেন। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। ওখানেও আপনি 40 থেকে 50 মিনিট পর্যন্ত ওয়েট করবেন। কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আপনি মোল্ড আউট করবেন, গরম কেক মোল্ড আউট করবেন না। এবার কেকে দিয়ে দিব গোল্ডেন সিরাপ। গোল্ডেন সিরাপের জন্য আমাদের 1 টেবিল চামচ পানি, 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ বাটার দিয়ে আমরা মাইক্রোওভেনে 30 সেকেন্ডের মতো মেল্ট করে নেব।
তারপরে আমরা কেকের উপরে এটা ব্রাশ করে দিব। তাহলে কেকের উপরে একটি চকচকে গ্লেজ মতো চলে আসবে। কেক সম্পর্কে কিংবা বেকিং সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। আর কি কি রেসিপি চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেটাও ট্রাই করব আপনাদের দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।